দুশ্মন ইয়াজিদ কত খুশি, ইমাম হাসান দুনিয়া থেকে চলে গেছে। বাবা গো, ওই ইয়াজিদ পাপী একখানা চিঠি লিখলেন ইমাম হুসাইনের নামে। ওলীদ বিন উকবাকে দিলেন যে যাও ইমাম হাসানকে বলে দাও যে ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হতে হবে। তো ওলীদ বিন উকবা ভাবছেন নবী বংশের ছেলে ইমাম হুসাইন ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হবে, এটা জিন্দেগিতে হবে না। বাবা গো, তবুও যখন আমাকে দায়িত্ব দিয়েছে আমি একবার বলে দিই। তো ওলীদ বিন উকবা ইমাম হুসাইনকে খবর দিলেন। ইমাম হুসাইন 10-20টা লোককে নিয়ে এক পা দুই পা করে ওলীদ বিন উকবার কাছে হাজির হলেন ইমাম হুসাইন। লোকজনকে বলল তোমরা একটু বাইরে অপেক্ষা করো। বলল কেন হুজুর, আপনার সঙ্গে এসেছি, আমরা ভিতরে যাব। বললে তোমাদেরকে যেতে হবে না, আমি তোমাদের ডেকেছি আর আমাকে ওলীদ বিন উকবা ডেকেছে, আমি তোমাদেরকে নিয়ে যাব। উনি তখন বলবেন হুজুর আমি আপনাকে ডেকেছি, নাদের কেন নিয়ে আসলেন? এই জন্য তোমাদের যেতে হবে না, তোমরা বাইরে থাকো। তবে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা নিজের কানটা খাড়া করে রাখো, ঘরের মধ্যে আলোচনা হবে, যদি কোনো গন্ডগোল হয়ে যায় তোমরা নবীর নাতির রক্ষা করার জন্য একটু আগে বেড়ে যেও। এই কথা বলে দিয়া ইমাম হোসেন যেন ঘরে চলে গেল, ওলীদ বিন উকবার সামনে গিয়ে হাজির হয়ে গেল। আচ্ছা আপনি আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ। আপনাকে ডেকেছে একটা কথা বলার জন্য। বলে কি কথা? বলে হুজুর এই যে চিঠিখানা নিন। চিঠিখানা পড়লেন। ইমাম হোসাইন তখন বলছেন দেখো ভাই, তুমি আমাকে বলেছ আমাকে একটা রাত সময় দাও, আমি বাড়ি যাব, ভাবনা চিন্তা করব, কালকে তোমাকে ডিসিশন দেব ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব কি হব না। এই কথা বলে ইমাম হোসাইন চলে গেলেন, বাড়ি গেলেন। ইমাম হোসাইন তখন বলেছিল আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব? গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते। जोरे बोलून, आरो जोरे। আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না, জীবনেও হব না। তবে ইমাম হোসাইন ভাবছেন যদি আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ না হই তবে ইয়াজিদের সঙ্গে আমার যুদ্ধ শুরু হবে, যুদ্ধ চলবে, কত নামাজি বেনামাজি কাটা পড়বে, মারা যাবে। আর রাগের মাথায় তারা আমার নানার রওজা মুবারক পর্যন্ত ভেঙে দিতে পারে। না, আমি আর থাকবো না, এই ঝামেলাতে থাকবো না। আমি সকালবেলাতে এই মদিনাকে ছেড়ে মক্কা রওনা হয়ে যাব। বাবা গো, সবাইকে ডাক দিচ্ছেন, জাইনাবকে ডাকছেন, কি বলে আবুল কাসিমকে ডাকছেন, আলী আকবরকে ডাকছেন, আউনো মোহাম্মদকে ডাকছেন, সবাইকে ডেকে বলে একবার সবাই আসো, তোমাদের সঙ্গে একটা মিটিং করব। সবাই চলে এসেছেন। ইমাম হোসেন বলতে লাগলো মারা হালিয়ারা একটা কথা শুনে নাও, তোমরা একটা কথা শোনো, আমরা এই মদিনাতে আর থাকবো না। বলল কেন হুজুর? বলে আমরা মদিনা ছেড়ে মক্কা চলে যাব। বলল কেন? বলল ইয়াজিদের চিঠি পেয়েছি, আমাকে মুরিদ হতে বলেছে, আমি নবীর নাতি, আমি কোনো মতে নিজের জান গলা বাড়িয়ে দেব না, জান দিব, জীবন দিয়ে দেব, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। যদি মুরিদ না হয় যুদ্ধ শুরু হবে, আমার নানা রওজা ভেঙে দিতে পারে, এই জন্য আমি চলে যাব। তোমরা সামানপত্র সবাই গুছিয়ে নাও, তোমরা সবাই সামানপত্র গুছিয়ে নাও। তবে তোমরা একটা কথা শুনে নাও, আজকে রাত্রিবেলা আমি বাড়িতে ঘুমাবো না। যাইনা বলছেন হুজুর কেন আপনি ঘুমাবেন না? একটা রাত কোথায় যাবেন? সকালে তো চলে যাবেন মক্কা, তবে রাত্রে কেন ঘুমাবেন না? ইমাম হোসেন বলেছিল শোনো, আমার জন্ম হয়েছে মদিনাতে, জন্মস্থান ছেড়ে চলে যাব আমি সোনার মক্কাতে। তবে একটা কথা শোনো বহিন, আমি যে যাব তবে রাত্রে বেলাতে আমার নানার রওজা মোবারক খানা জিয়ারত করে নিব।
আমার মায়ের কবরখানা জিয়ারত করে নিব, আমার দাদার কবরখানা জিয়ারত করে নিব, দেখা করে নিব, শেষবারের মতো আর কখনো হয়তো আসতে পারবো না। ইমাম হোসাইন সবাইকে রেখে দিয়া বাবা গো নানা রওজাতে গিয়ে হাতখানা দিয়েছেন, পড়ে গেছেন, বলছেন নানা গো, ও নানা, আমি আপনার নাতি হোসেন বলছি নানা, নানা গো আমি আজকে এসেছি শেষবারের মতো নানা, আর কখনো মনে হয় আসতে পাবো না। নানা গো আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আর আমি যাব গো নানা মদিনা থেকে মক্কা। আপনি এসেছিলেন নানা ওই কাফেরদের অত্যাচারে, আর আমি যাব গো নানা ইয়াজিদের অত্যাচারে। নানা গো আপনি এসেছিলেন আমার বাবা শেরে খোদা আলীকে নিয়া, আর আমি যাব গো নানা আমার 22 বছরের বেটা জয়নাল আবেদিনকে নিয়া। নানা গো আর কখনো আমি তোমার রওজা মোবারকে আসতে পারবো না। বাবা গো ইমাম হোসেনের চোখ দিয়ে পানি ঝরঝর করে কাঁদছে, কাঁদতে কাঁদতে মায়ের কবরে গিয়া বাবা গো সেইখানে গিয়ে কাঁদছে, দাদার কবরের কাছে কাঁদছে, সবাইকে ক্ষমা করে দিয়া বাবা গো বাপের কি বলে সবাইকে সবারই কাছে ক্ষমা চেয়ে নেয়া। ওই ইমাম হোসেন বলছেন না না আমি চললাম না না। বাবা গো ইমাম হোসেন কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছে গেল। বেটা আলী একবারকে ডাক দিচ্ছেন, বেটা রে যা রে বেটা যা, একবার মদিনার মসজিদে আজান দিয়ে দে রে বেটা, আমরা জামাতে নামাজটা পড়ে আমরা রওনা দিয়ে দেব, ফজরের আজানটা দিয়ে দাও। আসসালাম তো খৈরু মিনান নাম। ফজরের আজান দেওয়া হইল, বাবা জামাতের নামাজ আদায় করলেন, যেমনই নামাজ পড়েছেন বাবা এবার সবাইকে বলতে লাগলো ইমাম হোসাইন, ওরে আমার আহালিয়ারা তোমাদের সামানপত্র বেঁধে নাও, চলো তোমরা সকলে আমার সঙ্গে মক্কা যাব। বাবা গো সকালবেলাতে ইমাম হোসেন রওনা দিচ্ছেন। বন্ধুরা যেমনই বের হবেন বাবা ও জননী মা গো সুদের মা জীবনীটাকে বলে মা ইমাম হোসাইন 72 জন কাফেলাকে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। কতজনকে নিয়ে যাচ্ছেন ভাই? 72 জনকে নিয়ে, তার মধ্যে বাচ্চা ছেলে সবাই আছে, টোটাল 72 জনকে নিয়ে রওনা দিচ্ছেন। যেমনই বের হবেন বাবা ইমাম হোসেনের একটা বেটি যার নাম হচ্ছে সুগরা খাতুন, 11 বছরের বেটি, জ্বরে জ্বালাতে বিছানাতে শুয়ে আছে। ছোট্ট বেটি ভাবছেন আল্লাহ আমার আব্বা আমার মাকে ডাকছে, আমার ভাইকে ডাকছে, আমার 6 মাসের ভাই আলী আসকারকে ডাকছে, সাকিনাকে ডাকছে, আমাকে কেন ডাকে না? সুগরা খাতুন জ্বরে জ্বালাতে বিছানা থেকে উঠে গেল, উঠে গিয়ে বাপের হাতখানা ধরেছেন, আব্বা গো আপনারা কোথায় যাবেন আব্বা? বলছেন বেটি সুগুরা রে আমরা চলে যাব বেটি ওই মক্কা। বলছেন আব্বা গো আপনি সবাইকে মা সামানপত্র গোছাতে বলছেন, কিন্তু আমাকে কেন বলছেন না? আমি কি যাব না? ইমাম হোসেন বলেছিল বেটি সুগরা খাতুন তোমাকে নিয়ে যাব না মা। বলল কেন আব্বা? বলে বেটি তোমার গায়ে এত অত্যন্ত জ্বর আছে মা, এত দূরের রাস্তা তোমাকে নিয়ে যেতে পারবো না। সুগরা খাতুন কাঁদতে কাঁদতে বলছেন আব্বা গো এটা ভুল করিয়েন না, আমার বেটি কি বলে আমি কি আপনার বেটি নই? আমাকে কেমন করে আপনি ছেড়ে যাবেন? মা গো চিন্তা করেন, যদি কোথাও যান মা আর একটা ছোট্ট বেটি যদি মায়ের হাতখানা ধরে কাঁদে, মায়ের এক কদম আগে বাড়বে না। ওই সুগরা খাতুন বলছেন আব্বা গো আমাকেও সাথে করে নিয়ে চলেন। ইমাম হোসেন বলেছিল বেটি সুগরা রে তোমাকে নিয়ে যাব না। এই কথা বলতে নাই আলী একবার চলে আসলো, বলছে
বহিন শুভ্রা তুমি চিন্তা করো না, আমি কথা দিলাম বহিন 6 মাস পরে আমি তোমাকে সেখান থেকে মক্কা নিয়ে যাব, তুমি কান্দিও না। শুভ্রা খাতুন বাবা গো বিছানাতে গুম করে পড়ে গেল। যেমন পড়ে গেছে রে বন্ধুরা, ওই শুভ্রা খাতুন জ্বরে জ্বালাতে কাঁপছে। আমার আব্বা নিয়ে গেল না, আমার মা নিয়ে গেল না, আমার ভাই আমাকে নিয়ে গেল না। শুভ্রা খাতুন কাঁদতে ছিল। সবাই যখন বেরিয়ে যাচ্ছে, আবার শুভ্রা খাতুন যেন আবার বিছানা থেকে উঠে গেল। আব্বা গো, আব্বা একটু দাঁড়িয়ে যাও আব্বা। কেন রে বেটি, কি এমন হয়ে গেল? আবার কেন দাঁড়াতে বলছে? ছোট্ট বেটি মুখে কথা বলছে, টুকটুক করে কথা বলছেন। আব্বা গো, আপনি আমাকে নিয়ে যাবেন না? আমি যাব না আব্বা, তবে একটা কথা বলি, আপনি যাচ্ছেন আব্বা যান, আমার মাকে আমার কাছে রেখে যান। বলল বেটি রে, তোর মাকে কি করবি? বলছেন আব্বা গো, আমার গায়ে এত জ্বর লেগে আছে, আমার মা যদি থাকে তবে কাপড় ভিজিয়ে আমার কপালে লাগাবে, আমার জ্বর ভালো হয়ে যাবে। মা যদি কপালে হাত দেয় তবে বেটির মনটা ভালো হয়ে যাবে। আব্বা গো, আমার মাকে রেখে যান, আমি মার বুকে শুয়ে থাকবো, আমার সময়টা পার হবে। ইমাম হোসেন বলেছিল, শুভ্রা খাতুন, ওরে মা, তোমার মাকে নিয়ে গেলাম, আর আমার মা ফাতেমার কবরখানা রেখে গেলাম। আব্বা গো, আমার মাকে যখন নিয়ে যাবেন, রেখে যাবেন না, তবে আব্বা গো, আমার কি বলে, আমার বহিন সাকিনাকে রেখে যান। বলে সাকিনাকে তুই কি করবি? বলছেন আব্বা গো, আমার বহিন যদি আমার কাছে থাকে, আমার বহিনে আমরা দোনো বহিন গল্প করব, গোটা মদিনার গলিতে ঘুরে সময়টা পার হবে। ইমাম হোসেন বলেছিল, মা তোমার বহিনকে নিয়ে গেলাম, আর আমার বহিন রোকায়ার কবরখানা রেখে গেলাম। আব্বা, যখন আমার বহিনকে রেখে যাবেন না, আমার 6 মাসের বালক আমার ভাই আলী আসগারকে আমার কাছে রেখে যান আব্বা। আরে বেটি, আলী আসগারকে তুই কি করবি মা? আব্বা, আপনারা চলে যাবেন, আমার ভাইকে আমি বুকে করে নিব, একটু মদিনার গলিতে ঘুরবো, গাছের তলাতে বসবো, আমার ভাইয়ের চেহারাখানা দেখবো, সময়টা পার হবে আব্বা। বলছেন মা, আমি তোমার ভাইকে নিয়ে গেলাম, আর আমার ভাই মহসিনের কবরখানা রেখে গেলাম। একটা একটা করে উত্তর যখন দিয়ে দিল, শুভ্রা খাতুন যেন বিছানাতে গুম করে পড়ে গেল। আমার আব্বা আমাকে নিয়ে যাবে না, বিছানাতে পড়ে ডুবরে ডুবরে কান্দে। ওইদিকে 72 জন বেরিয়ে গেছে, একটু আগিয়ে গেছে। শুভ্রা খাতুন সহ্য করতে পারলেন না, একবার মা বলে চিৎকার মেরে ডেকে নিলেন। যেমনই ডেকেছেন, ইমাম হোসেনের বিবি থমকে দাঁড়িয়ে গেল। বলছে, স্বামী গো, ও আমার মাথার তাজ, আপনার কাছে আমি কোনোদিন কোনো জিনিস চাইনি। বলছেন, স্বামী গো, একটা কথা বলবো, আমার বেটি শুভ্রা যখন আমাকে মা বলে ডেকেছে, আমার কলেজাতে ধাক্কা লেগেছে, আমার কলেজাতে আঘাত পেয়েছে। আমাকে 5টা মিনিট সময় দেন, আমি যাব, আর আমার শুভ্রা বেটিকে ধরে বুকখানে আমি জড়িয়ে ধরে আদর করে চলে আসবো। ইমাম হোসেন বলেছিল, বিবি, আমি তোমাকে পারমিশন দিব না। এই জন্য দিব না, কারণ তুমি যখন যাবে, তোমার বেটির দয়াতে ময়াতে তুমিও থেকে যাবে। বিবি বলেছিলেন, স্বামী গো, আমার মাথার তাজ, আমি মা, আমার বেটি যখন আমাকে মা বলে ডেকেছে, আমার কলেজা খানা কাঁদছে, আমার বেটিকে আমি রেখে যাব। একবার মা বেটিকে বুকখানে জড়িয়ে সান্ত্বনা দিয়ে যাব। বলছে, বিবি যাচ্ছ যাও, তবে একটা কথা মনে রাখিও, তোমার বেটির দয়াতে ময়াতে তুমিও থেকে যেও না। বলছে, ঠিক আছে স্বামী গো। বাবা গো, ইমাম হাসানের বিবি, ইমাম হোসেনের
যুগের বিবি এক পা দুই পা করে চলে গেলেন আর সুগরা খাতুনকে টেনে বুকখানে লাগালেন। মা যখন বেটিকে বুকে লাগাবে গো, বেটির মনখানা শান্তি হয়ে যাবে। মার বুকে বেটি লেগে গেছে। বেটি রে, তুমি আমাকে মা বলে কেন ডাকলে? বলছে মা গো, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ মা। মা গো, আমি মা কাকে বলে ডাকবো গো মা? কে আমাকে বুকখানে জড়িয়ে ধরবে মা? বলেছিল বেটি রে, এখন মদিনার সিচুয়েশন অনেক খারাপ আছে রে মা, চিন্তা করো না মা। তোমার ভাইকে আমি কি বলে, তোমার ভাই আমার বেটা আলী আকবরকে কদিন পরে পাঠিয়ে আমি তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। বেটি তুমি কাঁদিও না, হাজার হলো সবাই চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, বাবা চলে যাচ্ছে, ভাই চলে যাচ্ছে, বহিন চলে যাচ্ছে। সুগরা খাতুন ডুবরে ডুবরে কাঁদছে। বাবা কাঁদতে থাকলো। মা সান্ত্বনা দিয়া বাবা গো বেটিকে গালে মুখে চুমা দিয়া মা যেন বিদায় নিয়ে চলে যাচ্ছেন। বিদায় নিয়ে যাচ্ছেন বাবা, আর সুগরা পিছন থেকে কাঁদতে আরম্ভ করেছেন। সুগরা কান্দে না মদিনাতে, আজ সাকিনা কান্দে কার বাংলায়। সুগরা কান্দে না মদিনাতে, আজ সাকিনা কান্দে কার বাংলায়। জয়নাল আবেদিন বন্দে রইলেন, জয়নাল আবেদিন বন্দে রইলেন এজিদের জেলখানা। বাবা গো সুগরা কাঁদতে থাকলো, মা চলতে থাকলো, বাবা চলতে থাকলো, আওনা মোহাম্মদ চলতে থাকলো, জাসা সাকিনা চলতে থাকলো, জাইনাব চলতে থাকলো, শহর বানু চলতে থাকলো, আবুল কাসিম চলতে থাকলো, আলী আকবর চলতে থাকলো, সবাই চলে গেল। আর সুগরা খাতুন কাঁদতে কাঁদতে বাবা বিছানায় ঘুম করে পড়ে গেল। বাবা গো ও আমার ভাইরা, এই যে সাকিনা চলে গেল, আলী আসগর চলে গেল, আলী আসগরের চেহারা খানা দেখতে পাবে না। আলী আকবর চলে গেল, আলী আকবরের চেহারা খানা দেখতে পাবে না। বাবা ইমাম হোসেন চলে গেল, ইমাম হোসেনের চেহারা খানা দেখতে পাবে না। বাবা গো বাপের চেহারা খানা শেষবারের মতো বেটি দেখে নিয়েছে, ভাইয়ের চেহারা খানা দেখে নিয়েছে। বাবা গো গো মা বোনেরা এক পা দুই পা করে বাবা গো ওই ইমাম হোসেন ৭২ জনকে নিয়ে বাবা ওই মক্কায় পৌঁছে গেল। যেমন মক্কায় পৌঁছে গেছেন বন্ধুরা, যারা নবীর ভক্তরা ছিল তারা চলে আসলো, ইমাম হোসেনকে স্বাগতম জানালো। তারা ভাবলো জানি না ইমাম হোসেনকে নবী বংশের ছেলেকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না, আজকে এসে গেছে। তারা ইমাম হোসেনকে গিয়ে বাবা গো সালাম জানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেনকে তারা পেয়ে অত্যন্ত খুশি যে ইমাম হোসেন নবী বংশের ছেলে, আহলে বাইতের ছেলে, ইমাম হোসেন নবীর নাতে আজকে আমাদের মক্কা নগরে চলে এসেছে। বাবা গো আমার ভাইরা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জনকে নিয়ে থাকতে লাগলেন। এই যে বাবা ইমাম হোসেন যে মক্কায় পৌঁছে গেল, এই খবরখানা কুফা শহরে পৌঁছে গেল। তো বাবা গো যেমনই কুফা শহরে যাওয়া, কুফার মানুষের আলোচনা করেছে, আহারে জানি না ইমাম হোসেন মক্কাতে এসেছে, যদি আমাদের মদিনাতে আসতো, কি বলে কি বলে আমাদের কুফাতে আসতো, তাহলে খুব ভালো হতো। আমরা হোসাইনের হাতে হাত দিয়ে মুরিদ হতাম, ইয়াজিদকে আমরা মানতাম না। বাবা গো এই করে করে ১৫০ খানা চিঠি ইমাম হোসেনের নামে লিখেছিলেন। বাবা ১৫০ খানা চিঠি দিয়া কুফাটাকে ধোঁকা দিয়া, ১৫০ খানা চিঠি দিয়া কুফাটাকে ধোঁকা দিয়া, আবার তারা এসেছে শহীদ করে তো এজিদের চরণ। ইমাম হোসেন শহীদ গেল নানার উম্মতের কারণ। ইমাম হোসেন শহীদ গেল নানার উম্মতের কারণ। বাবা গো ১৫০ খানা চিঠি
ইমাম হোসেনের কাছে পৌঁছে গেল। ইমাম হোসেন চিঠি গেলা পড়ছেন আর পকেটে জমা রাখছেন, ফেলে দেন নাই। তবে চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে লেখা ছিল, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনি কুফাতে চলে আসুন, কারণ আমরা আপনার হাতে হাত দিয়ে মুরিদ হতে চাই। ইমাম হোসেন 150 খানা চিঠি নিয়ে থাকলেন। বাবা, কালকে তারপরের ঘটনা হবে। চিঠিগুলা কোথায় নিয়ে যাবেন বেরাদার বন্ধুরা আগামীকাল শুনতে পাবেন। আসুন একবার উচ্চ স্বরে ভক্তি করে জোরে সোরে দরুদ পাক করুন আল্লাহুম্মা।